नाम जानी खुदा कर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लइन शकरतुम लज़ीदन्नकुम वलइन कफरतुम إن عذابي لشديد صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্ত তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্ত তবে হবে জীবন আমার ধন্য তবে হবে জীবন আমার ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ছড়ানো ডানা হেনয়নে অঝোর কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ছড়ানো ডানা হেনয়নে অঝোর পাই যদি দেখা সামান্য তবে হবে জীবন আমার ধন্য তবে হবে জীবন আমার ধন্য তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্ত তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্ত তবে হবে জীবন আমার ধন্য থাকতে পারি আমি অনন্তকাল বসে যদি বলো দেখা দেবে কবু স্বপ্নে কবু এসে কখন মরণ সামান্য
তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদের সাথে পড়ুন। খেলা মুখটা চিটা করে এসে বসে ওয়ালা আলে সাইয়্যিদিনা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल दियारिना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में पहुंचेगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने के तरफ से दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا كلمة لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله، لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا مطلوب إلا الله، لا محبوب إلا الله، لا إله إلا الله، لا إله لا ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই মজলিসকে কায়েম করে নিয়েছেন এবং আমাদের সকলকে সুস্থ অবস্থায় এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনাকে না সৃষ্টি করলে, যিনি মা আমিনার মরুর দুলাল, বাবা আব্দুল্লাহর কলিজার টুকরা, যিনি হাসলে জান্নাত সৌন্দর্য লাভ করে, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, যিনি আরশে আজিম দিয়ে পা নিচের দিকে করলে জমিনে পৌঁছে যায়, যিনি জমিন দিয়ে পা তুললে আরশে আজিমে পৌঁছে যায়, যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যিনি না বললে হারাম হয়ে যায়। হুজুর আমার সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাচ্ছে। সেই হুজুরের প্রতি হাজারো লাখ গুণ দরুদ বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে থাকা বৈষ্ঠ নাম জানাবার চাচা জানেরা ও মুরুব্বি জানেরা, ছোট ছোট আমার ভাইয়েরা, সমাবয়সী সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আল্লাহ পাকের দরবারে অশেষ গুণ দয়া যে আল্লাহ পাক অনেক মেহনতের কারণে এই মজলিসকে কায়েম করে নিয়েছেন, অথচ সুস্থ সবল আমাদেরকে রেখে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যদি চাইতো আমাদের চোখের সামনে দেখা যায় আমাদের মহল্লার অনেক ছেলে বিদেশে আছে, আমাদেরকে বিদেশেও রাখতে পারত। আল্লাহ যদি চাইতো এই শীতের সময় আরামের বিছানায় ঘুমানোর মনের মধ্যে ঘুম দিতে পারত। আল্লাহ তা না করে এক এক করে বাছাই করে ঈমানদার বেছে বেছে এই পাক মজলিসে বসিয়েছে। এই মজলিসে বসলে লাভ কি? আমাদের মধ্যে প্রশ্ন থাকে যে মজলিসে যে কি হবে, লাভটা কি পাবো?
এই মজলিসটার লাভ হলো জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক পাপ করেছি, মানুষের চোখ ফাঁকি দিয়ে, পশু পাখির চোখ ফাঁকি দিয়ে, কিন্তু আল্লাহ চোখ ফাঁকি দিতে পারেনি। আল্লাহ বলতে যে বান্দা তোরা ওই মজলিসটাই যে বস, আমি আল্লাহ সারা দুনিয়ার থেকে ওই মজলিসটা বেশি দাম দিয়েছি। আমি আল্লাহ যদি সারা দুনিয়াকে একদিকে পাল্লার মধ্যে দিয়ে দিই, আর আমি আল্লাহ যদি আর একদিকে পাল্লাই ওই মজলিসটাকে দিয়ে দিই, আমি আল্লাহ ওই মজলিসের দামটাকে বাড়িয়ে দিয়েছি। দাঁত থাকতে দাঁতের মর্ম দিইনি। এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছি মজলিসের মধ্যে চলে আসি, মজলিসে কতটা যে এই মজলিসটাই বসলে সব পাওয়া যাবে, এখানে আসলে তো বুঝে যাবে। আমরা তো গোনাগার বান্দা, তাও আমরা এখানে আসতে চাইনি। ফেরেশতাদের কোনো গোনা বলে কিছু নেই। ফেরেশতারা খুব এখান দিয়ে লাইন দিতে 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 আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন ফেরেশতাদের জিজ্ঞাসা করে, আয় ফেরেশতা তোমরা কোথা থেকে আসতেছো? এরকম লাইন দিতে 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 তোমরা কি জিনিস দেখছো দুনিয়ার মধ্যে? অথচ কিন্তু আল্লাহ প্রতিটা মানুষের অন্তরে অন্তরে সল খবর রাখে। মানুষ বলো, ফেরেশতা বলো, ছোট আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রতিটা সৃষ্টির মনের খবর। এক বছর পরে আমি কি করবো সেটাও আল্লাহ ভেবে রেখেছে। এরকম ভাবে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করতে পারে, আর ফেরেশতা বলো তো দেখি তোমরা কোথা থেকে না লাইন দিতে দিতে আসতেছো, কি ভালো জিনিস দেখেছো? তখন ফেরেশতা আল্লাহকে বলতে লাগে, আল্লাহ এমন একটা জায়গা আছে চন্ডী ফকির পাড়া বলে নাম, সেই জায়গাটাই তোমার দিল্লি মজলিস হচ্ছে। তখন আল্লাহ ফেরেশতা জিজ্ঞাসা করে, ফেরেশতা ওখানে কাদের কথা আলোচনা হচ্ছে? ফেরেশতা বলতে লাগে, আল্লাহ তোমার এবং তোমার রাসূলের কথা আলোচনা হচ্ছে। তখন ফেরেশতাকে আবার আল্লাহ জিজ্ঞাসা করছে, ফেরেশতা বলো তো দেখি ওরা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতা বলে, না, তোমাকে না দেখে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে। আবার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা বলো তো দেখি আমার রাসূলকে কি ওরা দেখেছে? ফেরেশতা আবার বলে, আল্লাহ না, তোমার রাসূলকে না দেখে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাসূল বলে মেনে নিয়েছে। তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা ওরা আমাদের কি চাইতেছে? তখন ফেরেশতা আল্লাহকে বলতে লাগে, আল্লাহ ওরা তোমার কাছে চাইতেছে জান্নাত থেকে, জান্নাতে যেতে চাইতেছে, জাহান্নাম থেকে পানা চাইতেছে। তখন আল্লাহ বলে, ইন্না আযাবি লাশাদীদ, ওরা কি আমার জাহান্নামটা কতটা কঠিন হবে, কষ্টকর জায়গা হবে ওরা কি দেখেছে? ফেরেশতা বলে, আল্লাহ না। জান্নাত কতটা সৌন্দর্য হবে ওরা কি দেখেছে? আল্লাহ বলে, ফেরেশতা বলে, না। তোমার জাহান্নামকে না দেখে জাহান্নামকে বিশ্বাস করে নিল, জান্নাতকেও না দেখে জান্নাতকে বিশ্বাস করে নিল। তখন আল্লাহ ফেরেশতা বলতে লাগে, ওই ফেরেশতা ওই মজলিসে যত মানুষ বসে রয়েছে কারোর পিছনে গুনার দিকে আর তাকাবো না। আমি আল্লাহ ওই বান্দাগুলোকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবো। জুলমা করেছিল মেরা বারা তরুণীরা, এই জায়গাটা কি জায়গা এখন আমরা এই জায়গার মর্ম বুঝতে শিখিনি। এই জায়গাটা কি জায়গা এখনো আমাদের বুঝে আসে রে ভাই গো। দাঁত থাকতে দাঁতে মর্ম দিতেছে গো। এই জায়গাটা কি জায়গা এখন বুঝে আসবে রে। আমরা তো গুনাহগার বান্দা, আমরা গুনাহগার বান্দা। ফেরেশতাদের কোনো গুনাহ বলে কিছু নেই, ফেরেশতাদের কোনো গুনাহ বলে কিছু নেই। ফেরেশতারা খুব এখান দিয়ে লাইন দিতে 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 আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করতে লাগে, আয় ফেরেশতা বলো তো দেখি তোমরা কি ভালো জিনিস দেখেছো? এরকম